বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর জামালপুর ১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে গুলশানে বিটিআই ভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিমান খাতের লাগেজ নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবার আশ্বাস দেন রশিদুজ্জামান মিল্লাত। আরও জানাচ্ছেন জেরিন জামান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমকালো আয়োজনে সম্পন্ন হয় নতুন সরকার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এ সময় রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শপথ শেষে রাতে গুলশান বিটিআই ভবনে পৌঁছালে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সে সময় উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। ভালোবাসার লোক তারা, আমার এলাকার লোক, আমার ভোটার এবং আমাকে ভালোবাসেন অনেকেই। তারা হয়তো খুশি হয়েছেন যে নিশ্চয়ই আমার দ্বারা বাংলাদেশের কিছু উন্নতি হবে। দীর্ঘদিন ধরে বিমান খাতে যাত্রী ভোগান্তি, লাগেজ নিরাপত্তাহীনতা, সার্ভিস ব্যাঘাত এবং অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। দায়িত্ব গ্রহণের পর এসব সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী। বেসামরিক বিমান চলাচল যেটার যে অবস্থা, বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই আমরা চিন্তা করে রেখেছি। দু একদিন যাক, নতুন শপথ নিলাম আজকে, তারপরে চিন্তা করে আমরা এটাকে ঠিক করব। যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের যে দুরবস্থা হয় লাগেজ নিয়ে, তারপরে তাদের এয়ারপোর্টে যে হয়রানি, এগুলো আমরা সামলানোর একটা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে শিল্পাঞ্চল ভিত্তিক পর্যটন, আঞ্চলিক হেরিটেজ স্পট ও আন্তর্জাতিক পর্যটক বান্ধব পরিবেশ তৈরিতেও তার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান নবনিযুক্ত প্রতিমন্ত্রী। প্রসার ঘটানো সম্ভব বাংলাদেশে, প্রচুর জায়গা রয়েছে আমাদের। জেরিন জামান, গ্রিন নিউজ, ঢাকা। কিছু আছে করার, পার্বত্য চট্টগ্রাম।